বসে আছে, এ হচ্ছে চাকরি চোর গদ্দি চোর। একেও বলতে হবে, একদিকে চাকরি চোর গদ্দি চোর, ওদিকে ভোট চোর গদ্দি চোর। এই দুটো চোরের বিরুদ্ধে লড়াই করবে কে? যুব কংগ্রেসকে করতে হবে, যুব সমাজকে পথ দেখাতে হবে। সেই যুব সমাজ যদি আগামী দিনে লড়াইয়ের পথ তৈরি করতে না পারে, তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পাবো না। আজকে যে দিশা আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের লড়াইটা কি, রাজনীতিটা আমরা কেন করি? রাজনীতির লড়াই শুধু অনুদান পাওয়ার জন্য নয়, যে আমি লক্ষ্মী ভান্ডার পাবো, আমি ফ্রিতে চাল পাবো, আমি সবুজ সাথীতে সাইকেল পাবো, আমি রূপশ্রী পাবো, আমি কন্যাশ্রী পাবো, তার জন্য রাজনীতি নয়। এগুলো হচ্ছে সরকারি স্কিম, যেটা যে কোনো সরকার আসলে নতুন স্কিম নিয়ে আসে, কোনো সময় স্কিমের নাম পরিবর্তন করে নিয়ে আসে। আগের সরকার অনুদান দেয়নি, আগের সরকার বৃদ্ধা ভাতা দেয়নি, আগের সরকারও বিধবা ভাতা দিয়েছে, বৃদ্ধা ভাতা দিয়েছে, হ্যান্ডিক্যাপ ভাতা দিয়েছে, আগের সরকারও জিআর দিয়েছে, তার আগে কংগ্রেসের সরকারও রাশন দিয়েছে। আজকে যে রাশন নিয়ে আমরা কথা বলি, তৃণমূলের নেতারা বলছে আমাদেরকে রাশন দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। আপনাকে কিন্তু মমতা ব্যানার্জি রাশন দিচ্ছে না, এটা ভালো করে বুঝে রাখুন। আজকে যে ফ্রিতে রাশনের ব্যবস্থা হয়েছে, এই ফ্রিতে রাশনের ব্যবস্থা হয়েছিল UPA 1 সরকারে, যখন আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ছিলেন।